নমস্কার। এই মুহূর্তে আমরা আছি দ্য চায়ওয়ালাতে এবং একদম টলিগঞ্জ ইন্দুপুরি স্টুডিও ঠিক পাশে। চায়ওয়ালাতে আপনারাও আসতে পারেন আপনাদের প্রিয়জনকে সাথে নিয়ে, এখানে একটা ইভিনিং কাটাতেও পারেন। আর এই মুহূর্তে আমার টলি অ্যান্ড মোড়ের যে অতিথি শিল্পী রয়েছেন, তিনি আপনাদের ভীষণ প্রিয় এবং আমারও ব্যক্তিগতভাবে ভীষণ প্রিয় একজন মানুষ, রাজীব বোস। রাজীবকে আপনারা দেখতে পাবেন রক্তবীজ টুতে, এবং তার জন্য তো আমাদের টলি অ্যান্ড মোর ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রাজীবকে। আর রাজীব, ওয়েলকাম টু টলি অ্যান্ড মোর। এবং এই চ্যানেলে তুমি প্রথমবার, এবং যারা রক্তবীজ টু দেখতে যাবে, আহ, এই সিনেমাটা আকর্ষণ থাকছে অবশ্যই। রক্তবীজ ওয়ানের পরে টু ব্যাক টু ব্যাক, তো কি বলবে? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ বিপ্লব দা আমায় ইনভাইট করার জন্য। এটাই বলবো, রক্তবীজ ওয়ান আপনারা খুব ভালোবেসেছেন, আশীর্বাদ করেছেন, আপনাদের ভালো লেগেছে, আর আপনারা চেয়েও ছিলেন যে রক্তবীজ টু আসুক, এটা সিকুয়েল হওয়া উচিত। আর সেই জন্যই কিন্তু রক্তবীজ টু এসছে। তাই আপনাদেরও খুব ভালো লাগবে আশা করি। আমরা খুব কষ্ট করে উইন্ডোজ টিম এই মুভিটা তৈরি করেছে। খুব ভালো কাস্টিং আছে। অঙ্কুশ ফার্স্ট টাইম ভিলেন করছে। ভিলেনের রোলে ওকে আগে দেখা যায়নি, বাট ওরও একটা ব্যাক স্টোরি আছে। সেই অর্থে ওর জায়গা থেকে ও ভিলেন নয়। তাই অনেক রকম চমক আছে, আমি আগের থেকে কিছু বলবো না। কালকেই রিলিজ হবে, আপনারা হলে গিয়ে দেখবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। এই মুহূর্তে আমরা আছি চায়ওয়ালাতে, এবং আপনারা যারা আছেন তারা অবশ্যই টালিগঞ্জের উপকণ্ঠে একদম ইন্দুপুরি স্টুডিওর পাশে চায়ওয়ালাতে অবশ্যই ভিজিট করুন। রক্তবীজ টু একটা তোমার কাছে একটা প্রিয় এবং স্বপ্নের একটা প্রজেক্ট, যে প্রজেক্টে তুমি কাজ করছো। রক্তবীজ ওয়ানের পরে সেই আবার সিকোয়েন্সে ফিরে আসা, এবং নন্দিতা এবং শিবপ্রসাদের প্রয়াসের সঙ্গে আবার যুক্ত হওয়া, এই ফিলিংটা তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। রক্তবীজ ওয়ান 2023-এ রিলিজ করেছিল, 2 বছর বাদে আসছে। খুবই এক্সাইটেড আমি, কারণ রক্তবীজ ওয়ানে আমার যে চরিত্রটা ছিল তার চোট লাগে। এবার সেই যে ভালোভাবে সুস্থ হয়ে আবার কাজে ফিরেছে, মানে নকুল ক্যারেক্টারটা, সেটাও দর্শক বন্ধুরা দেখতে পাবে। তারও অনেক রকম অ্যাকশন সিন আছে। আহ, আমাদের গোটা টিমটাই একসাথে বাংলাদেশ যাচ্ছে। তাই অনেক চমক আছে রক্তবীজ টুতে। তাই উইন্ডোজের সাথে কাজ করাই একটা আশীর্বাদের মতো, একটা মানে কি বলবো, একটা শখ পূরণ হলো, একটা ইচ্ছা পূরণ হলো। ওই ব্যাপারটা আমার হয়েছে বলতে পারো। আমাদেরও সত্যি কথা বলতে, রাজীবের সঙ্গে কথা বলতে বলতে আমাদেরও একটা বিশেষভাবে টলিয়ান মোড়ে যারা দর্শক আছে তাদের কাছেও একটা ইচ্ছে পূরণ হলো। আজকে আমরা রক্তবীজ টু এর যে মানুষটা রয়েছে তার সঙ্গে আমরা কথা বলতে পারছি, এবং তাকে আগামীতে আবার আমরা দেখব বড় পর্দায়, অবশ্যই রক্তবীজ টুতে। আবির, অঙ্কুশ, মিমি, এই যে পরিবারটা, এই পরিবারের সঙ্গে আহ, একটা সময় কাটানো রক্তবীজ টু, যদি বলো অন ইন অ্যান্ড আউট কেমন ছিল? দেখো, আমার বেশিরভাগ সিন ছিল আবিরদার সাথে। কৌশানী আর অঙ্কুশের সাথে সিন ছিল, কিন্তু অতটা নয়। আমি মেকআপ রুমে বলো বা ভ্যানে বলো, আমাদের ভ্যানেই বেশি দেখা হয়েছে। আবিরদা আসতো, এসে আড্ডা মারতো আমাদের সাথে। আর আবিরদের সাথে এটা আমার থার্ড কাজ। মানে আমি সুইজারল্যান্ড করেছিলাম এর আগে, তারপরে রক্তবীজ ওয়ান, এখন রক্তবীজ টু। তাই আবিরদার সাথে আলাপ ছিল, খুবই এনজয় করেছি, কারণ আমাদের টিমটা খুব ভালো ছিল। কাঞ্চনদা ছিল, অলওয়েজ 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 কিছু না কিছু মজার কথা বলতো, আমরা প্রত্যেকে এনজয় করতাম। আর আবিরদার সাথে যখনই দেখা হয় খুবই ভালো লাগে, এত ভালো মানুষ, এত সুন্দর। আর আবিরদাও অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করে, আমি আমার পার্সোনাল কথা শেয়ার করি। তাই আবিরদাকে আমি এমনিতেও অ্যাক্টর হিসেবে তো পছন্দ করি, মানুষ হিসেবেও আমি খুব পছন্দ করি। একদম। এবং আবির চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, কৌশানী এবং মিমি চক্রবর্তী, অবশ্যই আমার পাশে যে মানুষটি বসে আছে রাজীব বোস অভিনীত রক্তবীজ টু আসছে নিকটবর্তী আপনাদের হলে, এবং অবশ্যই আপনাদের দেখা চাই। এবং পুজোটা কিন্তু জমজমাট হবে রক্তবীজ টু দিয়েই কিন্তু। এই তোমার সিরিয়াল, সিনেমা সমস্ত কিছু নিয়ে 2025 প্লাস মিউজিক অ্যালবাম, 2025 কিন্তু জমে ক্ষীর। মা দুর্গার আশীর্বাদ। আমার গতকালই মিউজিক অ্যালবাম রিলিজ করেছে। থ্যাংক ইউ মা দুর্গা। আপনারা ইউটিউবে চাইলে দেখতে পারেন, এখন দেখতে পাবেন। আর রাঙামতি তীরন্দাজ চলছে স্টার জলসায়।
তাছাড়া রক্তবীজ আগামীকাল রিলিজ হবে। মানে একজন অভিনেতা হিসেবে মা দুর্গা এবছরে আমায় অনেক আশীর্বাদ করেছে। প্রত্যেক অভিনেতা চায় এইভাবেই ব্যস্ততার মধ্যেই থাকতে। তো এই বছর আমি সেটা পেয়েছি বিকজ অফ মা দুর্গা আর আপনাদের আশীর্বাদের জন্য। এইভাবেই আমার পাশে থাকবেন, এইভাবেই ভালোবাসবেন, তাহলেই হবে। একজন ভালো অভিনেতার সবচেয়ে ভালো গুণ হয় তার তিনি একজন ভালো মানুষ। সেই জায়গাটায়, সেই পাড়াওটায় ১ নম্বরে রয়েছে অবশ্যই রাজীব বোস। একজন মানুষ হিসেবে একেবারে কোশ্চেন শিটে নাম্বার 1 এ। তো আমি ব্যক্তিগতভাবে আরেকটা জিনিস তোমার কাছ থেকে জানতে চাইবো। ব্যাক টু ব্যাক বাংলা ছবিতে অবশ্যই মানুষ হলমুখো হবে, পুজোতে ছবি দেখবে এবং তোমার সঙ্গে আরো ৩ টে ছবি রিলিজ করছে। প্রত্যেকটা ছবি বাঙালিরা দেখুক এটাও আমি চাই। তবুও একটা জিনিস তোমার মনে হয় না যে এখানে এতগুলো ছবি রিলিজ হওয়ার ফলে বাঙালিরা একটুখানি কনফিউজড হয়ে যাবে এবং বাঙালিরা মানে সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে হলের সমস্যা। দেখো, সেই সমস্যা তো আছে, বাট পুজোর সময় 5টা দিন সবাই বেরোবে, সবাই ছবি দেখবে। 3টে কেন, 5টা ছবি হলেও যদি ইচ্ছা থাকে, 5 দিনে আমি তো একটা ছবি যদি আমার রক্তবীজ 2 দেখি, পরের দিন আমি অন্য ছবিটা দেখবো, রঘু ডাকাত দেখবো, তারপরের দিন আর একটা ছবি দেখবো। তাই যার যাকে ভালো লাগে, সে কেউ দেবের ফ্যান, কেউ আবিরদার ফ্যান, যার যাকে ভালো লাগে সে যাবে। আর আমি অবশ্যই অ্যাজ আ অভিনেতা, অ্যাজ আ বাঙালি, আমি সবসময় চাইবো প্রত্যেক কটা ছবি ভালো কাজ করুক, ভালো ব্যবসা করুক, তাহলে আরও ছবি হবে, আমরা অভিনেতারা আরও সুযোগ পাবো, দর্শক বন্ধুরাও ভালো ভালো কন্টেন্ট পাবে। পুজোর সময় যদি আজকে 5টার জায়গায় একটা ছবি আসতো, তাহলে তারা তো সেইভাবে এনজয় করতে পারতো না। সেটার অ্যাডভান্টেজ হিসেবেই আমি দেখবো যে আমাদের কাছে হাতে অনেকগুলো অপশান আছে, আমি কোনটা দেখবো ষষ্ঠীতে, কোনটা দেখবো পঞ্চমীতে, কোনটা অষ্টমীতে, কোনটা নবমীতে। আই ক্যান প্ল্যান, কারণ আমার ছুটি আছে, সারাদিন কী করবো, ছবি দিয়ে শুরু করি, তারপরে লাঞ্চ বা ডিনার করে ছবি দেখে দিনটা শেষ করি। সেটা দর্শকদের কাছে সেই অপশনটা আছে। একেবারে রসে বসে বাঙালি, একদম বাঙালি একদম সিনেমা থেকে শুরু করে খাওয়া দাওয়া, জমিয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু এই পুজোর মধ্যে থাকছে। এই মুহূর্তে আমরা আছি দ্য চায়ওয়ালাতে। আপনারাও কিন্তু চলে আসতে পারেন চায়ওয়ালাতে এসে আপনাদের প্রিয় মানুষের সঙ্গে একটা কোজি মোমেন্ট কাটিয়ে ফেলুন। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, এই ক্যাফে কনসেপ্টটা যেটা কলকাতায় রয়েছে এবং ক্যাফে কনসেপ্টের মধ্যে তুমি তোমার ওয়াইফ দুজনে মিলে অনেক সময় এসে আড্ডা মারো, কথা বলো, নিজেদের মধ্যে সময় কাটাও। তো এই যে ক্যাফে কনসেপ্টটা যেটা, সেটা ব্যক্তিগতভাবে তোমার কেমন লাগে? আজকে চায়ওয়ালাতে এসেও বা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি চায়ওয়ালাতে মানে 10 বছর কমপ্লিট করলো চায়ওয়ালা। আমি এর আগেও চায়ওয়ালায় এসেছি। চায়ওয়ালা সব থেকে ভালো লাগে এরম অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আড্ডা মারা যায়। আর মেইন যেটা যার জন্য সবাই আসে, ফুডের টেস্ট, খুব সুন্দর টেস্ট, রিজনেবল প্রাইস। আর আমি তো খুব এনজয় করি, আর আমার ইন্ডাস্ট্রির অনেক বন্ধুরা এখানে আসে, এখানে আড্ডা দিতে আসে, তাদেরও খুব ভালো লাগে। তোমার ব্যক্তিগত জীবনে তোমার ওয়াইফ রয়েছে যেহেতু, সবসময় তুমি তোমার নিজের কোজি মোমেন্ট বা নিজের মোমেন্টটা, মি টাইমটা, সেটা তোমার ওয়াইফের সঙ্গে কাটাও। এরকম একটা কোজি প্লেসে তোমার কেমন লাগে তুমি যখন আসো? খুবই ভালো লাগে যখন মাঝে মাঝে আসি, সবসময় সুযোগ হয়ে ওঠে না শুটিংয়ের জন্য। যখন আসি আমি চেষ্টা করি, শুধু ওয়াইফ না, আমি মা বাবাকেও নিয়ে চেষ্টা করি সবসময়। তুমি জানো আমি খুব ফ্যামিলির সাথেই থাকতে ভালোবাসি। তাই আমি যখনই যাই শুধু ওয়াইফকে নিয়ে না, মা বাবাকে নিয়েও আসি। নতুন নতুন জায়গায় যেতে ভালো লাগে, নতুন নতুন ফুড ট্রাই করালাম মাকে বাবাকে, সেটা এনজয় করে সবসময় এনজয় করি। পুজোতেও যেরকম চেষ্টা করবো মা বাবাকে নিয়ে বেরোবার, প্রত্যেক বছরের মতো। তাই মা বাবাকে নিয়ে যেখানেই যাই, সে বাড়িতে থাকি বা রেস্টুরেন্টে যাই, ওয়াইফ যখন থাকে, সব মানে পুরো পরিবার থাকে, একটা আলাদা আনন্দ সবসময় থাকে। মানে মানে এটা ভগবানের আশীর্বাদ। আমি মা বাবাকে যে কিছু করতে পারছি, সেটাই আমার কাছে একটা বড় পাওনা বলতে পারো। এটাই বোধহয় ভালোবাসা, এটাই বোধহয় ব্লেস মা বাবার, যে আজকে রাজীব বোস একটা জায়গায় পৌঁছেছে এবং তার মা বাবা তার পাশে রয়েছে এবং অবশ্যই মা বাবার আশীর্বাদে আজকে রাজীব আরো আরো এগিয়ে যাক, এটা আমরাই চাই। টলি আর মোড়ের যারা দর্শক রয়েছে ওপারে, তাদের জন্য এই দুর্গাপুজোতে কি মেসেজ দেবে? এই মেসেজই দেবো, দুর্গাপুজোয় খুব আনন্দ করুন, খুব মজা করুন, কোনো ডায়েট করবেন না, যেইটা ইচ্ছা হবে সেটা খাবেন। আমি তো কোনো ডায়েট মেনটেন করি না। আর এই 5টা দিন পুরনো বন্ধুদের সাথে দেখা করুন, যেই খাবারটা খেতে ইচ্ছা করবে সেইটা খাবেন। আর সবসময় দেখবেন আশপাশটা যেন ঠিক থাকে, আপনিও যাতে ভালো থাকুন, আশপাশটাও যেন ভালো থাকে। আর ভগবানের কাছে প্রে করবেন যেন পুজোর সময় বৃষ্টিটা না হয়, নাহলে অনেক অসুবিধা হবে।
একদম আমরা ছিলাম দ্য চায়ওয়ালাতে, এবং আমাদের টলিয়ান মোর টিম চায়ওয়ালার সঙ্গে কিছুটা সময় কাটালাম। সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা রাজীব বোস। আপনারা আমাদের টলিয়ান মোড়ের এপিসোডগুলো কেমন আপনাদের লাগছে অবশ্যই আপনারা জানাবেন, এবং আজকে আমরা সাইন আপ করছি দ্য চায়ওয়ালা থেকে। আর আগামীতে আবার এরকম আড্ডা হবে, দেখা হবে, তবে দেখতে হবে রক্তবীজ 2, এবং সেখানে রাজীবের অভিনয়টাকে আপনাকে দিতে হবে মার্কস। সেটা অবশ্যই আমাদের টলিয়ান মোড়ে যারা দর্শক রয়েছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের আজকের ইন্টারভিউ কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ শারদিয়া সবাইকে। নমস্কার।